সকাল শুরু করলাম আমার এই ছাদ বাগান থেকে। আমার এই ছাদ বাগানটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর তো গতকালকে বলবো না, মানে কিছুদিন আগে যে বিরিয়ানি বানিয়েছিলাম উনুনটাও কেমন হয়েছিল, উনুনটাকেও আজকে ভালো করে পরিষ্কার করে নেব আর কি। তো তার আগে দেখো সকালের আশিবাসি কাজগুলো যা থাকে সবগুলোই কিন্তু সেরে নেব। আর আজকে জামা কাপড়গুলোও আছে, অনেকগুলো জামা কাপড়গুলো কেচে নেব। আর সব থেকে বড় ব্যাপারে কি বলো তো, তোমাদের সাথে একটা নতুন রেসিপিও শেয়ার করব। তো অবশ্যই তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না। ঈদ স্পেশাল নবাবী সিমই রেসিপি। তো এই কারণেই নতুন বললাম তোমাদেরকে, কেননা এর আগে অনেক রকমেরই সিমই রান্না করেছি, রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে, বাট আজকের যে রেসিপিটা একবারে অন্যরকম। তো যাই হোক, নবাবী সিমই রান্না করার জন্য কি কি উপকরণ লাগে, কি লাগে, সবটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো আজকের সকালটা শুরু, দেখো মানে অনেকটাই সকাল এখন, জানো তো, দেখতে পাচ্ছ ঠিকঠাক করে মানে সকালটাও এখনও হয়নি, অনেকই সকালে ঘুম হয়ে গেছিলো আজকে। তো দেখো চারিদিকে যেন একটু এখনও মানে আকাশে দেখো অন্ধকার অন্ধকার টাইপের। আর এই কয়েকদিন ওয়েদার তো একবারেই ভালো যাচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার, আকাশে যেন মেঘ হয়েছে এরকম টাইপের ব্যাপার একটা, সারাদিন কেটে যাচ্ছে। তো দেখো, আর এইখানে দেখো বোনের বাড়ি থেকে, মানে বোনের শাশুড়ি মা এসেছিলো আমাদের বাড়িতে, অনেকগুলোই দেখছো ফুল দিয়ে গেছে। এই ফুলগুলো রোদে দিয়েছিলাম গতকালকে, আর সকালে উঠাতে মনে নেই কিন্তু, তো রয়ে গেছে। আর আমাদের এই ছোট্ট গোলাপটাতে দেখো কত সুন্দর অনেকগুলোই কুড়ি এসেছে, 3-4টে কুড়ি এসেছে, 3টে কুড়ি এসেছে, একটা ফুল ফুটে আছে, আরও এই সাইডে দুটো আছে। গাছটাতে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর এই সাইডে দেখো মেহেন্দি গাছ আছে, আরও কী ফুলের সব গাছগুলো লাগিয়েছি। তো মাশাআল্লাহ গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, সকালের ওয়েদারটা দেখো আর অনেকটাই ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে যে এত সকালে আমাদের সব কাজগুলো হয়ে গেছে। উনুনটাকে লিপলাম, আর সেই দিন যে বিরিয়ানি বানিয়েছিলাম, বানানোর উনুনটাকে তো আর লিপা হয়নি, রাত্রে সব রান্না বান্না করেছিলাম, সেটাতে তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি। কেন বলো তো, রান্না করতে করতেই 9:30 10টার কাছাকাছি এরকম হয়ে গেছিলো। তারপরে নামাজ পড়ার সময়টাও হয়ে গেছিলো, ছেলেদেরকে খিদে লেগে গেছে, তো ওই কারণে তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি সেই ভিডিওটাতে। তো যাই হোক চলো, আর কাপড়গুলো এখন মেলে দিই। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটি নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো আজকের মর্নিংটা কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে। কেন বলো তো, এখন আছি ছাদে এসেছি, অনেক কাজ ছিল বলে। তো ছাদে এলাম, জামা কাপড়গুলো সব গতকালকের এইগুলো, আর এই কয়েকদিন তো একবার রোদ হচ্ছেই না, কেমন হয়ে আছে। তো যাই হোক, রোদে সব দিলাম জামা কাপড়গুলো রোদে দিয়ে। আর উনুনটাতে যে বিরিয়ানি বানিয়েছিলাম সেই দিনকে উনুনটাতে লিপলাম, মানে বিরিয়ানি বানানোর পর ওটা কেমন হয়ে গেছিলো, ওটাকে ভালো করে লিপে টিপে রাখলাম। তো চলো এখন নিচে যাই, ছেলেরা এখনো কেউ ঘুমিয়ে ওঠেনি, এখন বাজছে 6:15 আমার কিন্তু কাজগুলো সব সারা হলো। সূর্যি মামা দেখো, ওই দেখো, এই যে উনুনটাকে লিপলাম। উনুনটা হয়ে গেল প্রায় 3-4 বছরের উনুনটাকে যত্ন করে রেখেছিলাম বলে আজকে অনেকটাই দিন কেটে গেল। তো যে কোনো জিনিস দেখবে যত্ন করে রাখলে সারা বছরই থেকে যায়, তাই না? যত্নের উপরে সব কিছুই কিন্তু নির্ভর করে। তো যাই হোক, এই যে উনুনটাকে লিপলাম, ফ্রেশ হলাম। আর আমার মুখ হাত দেখে তো বুঝতেই পারছো যে কতটা সকালে আজকে উঠেছি। না উঠলে কিন্তু এত সকালে দেখো মানে কাজগুলো আমার হতো না। এখন 6:15 তো দেখো আমার সব আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আগে তো ছাদে গেছিলাম, উঠে ছাদের কাজগুলো সব সারলাম। আর বাসনও বেরিয়েছে দেখো। আর এই রমজান মাসে না বাসনটা একটু বেশিই বেড়ায়, কেননা ইফতার সারা হয়, ইফতার সারার পর অনেক এটা সেটা করে খাওয়া হয়, ছেলেরাও থাকে, ওই কারণে না মানে এই রমজান মাসটাতে বাসন একটু বেশিই বেড়ায়। তো যাই হোক, আর এখানে দেখো ভাত বসিয়ে দিলাম, কেননা ছেলেরা খাবে। আর বড় ছেলে তোমাদের দাদা ভাই সবাই খাবে, খেয়ে দোকানে যাবে, স্কুলে যাবে ছেলেরা। তো ওই কারণে ভাত বসালাম। কি রান্না করি না রান্না করি জানি না, একবারে এখন মাথায় আসছে না কি রান্না করা যায়। তো যাই হোক, যে কোনো তো রান্না তো করতেই হবে।
আমাদের মতো মেয়ে বউদের কিন্তু আমরা এখানেই ফিল হয়ে যাই প্রত্যেক দিন, যে আজকে ভাত তো বসালাম, রান্নাই হবে কি, তাই না? একটাই টেনশন। তো যাই হোক, কোনো কিছু তো রান্না করতেই হয়। আর গ্রোসারির সামানও এসেছিলো, বাড়িতে নিয়ে এসেছিলো। রাত্রে ইফতার ছাড়ার পর আর ভালো লাগছিল না, ওই কারণে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে ওইগুলোকে আগে সব কৌটোয় ভরে নিলাম। তো তেল ছিল না, দুটো তেলই একবারে বাড়ন্ত হয়ে গেছিলো। তেলগুলোকে নিলাম, আরও সব সামান, কাজু কিশমিশ, সেমই, লেচ্চা, মানে সামনেই তো আমাদের হচ্ছে ঈদ একটা পরব, তাই না, সব দিক থেকে বড়। তো যাই হোক, ওই কারণেই সবকে উপলক্ষেই কিন্তু কেনাকাটাগুলো হয়েছে। তো সেইগুলোকে ফ্রিজে রাখার, সেগুলোকে ফ্রিজে রাখলাম। তো রাখার পর দেখো রান্নাবান্না সারলাম। রান্নাবান্না সেরে এই যে তোমাদেরকে বললাম আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো দেখো, নবাবী সেমই রান্না করার জন্য উপকরণগুলো তো দেখলেই তোমরা কি কি লাগবে সব দেখালাম আমি আগে। তার আগে দেখো ঘি দিয়েছিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে, ঘিয়ের মধ্যে দিয়েছি কাজু আর দিয়েছি কিশমিশ। তোমরা তোমাদের মতো ড্রাই ফ্রুট দিতে পারো, তোমাদের পছন্দ যেটা। আমাকে তো এই দুটো ভালো লাগে, ওই কারণে এই দুটো দিলাম। আর তোমাদের যেটা পছন্দ সেটা দিতে পারো। আর সাইডে দেখছো দুধ বসিয়েছি 1 লিটার। দুধটাকে কিন্তু জাল দিয়ে কিন্তু হাফেরও মানে 1 লিটার দুধ আছে, ওটাকে একটু কিন্তু ঘন করে নিতে হবে। তো সাইডে দুধটা তো ঘন হচ্ছে, আর এই সাইডে দেখো দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়েছি 2 প্যাকেট, 10-এর গুঁড়ো দুধ প্যাকেটগুলো দুটো দিয়েছি। আর দিলাম চিনি গুঁড়ো, টেস্ট অনুসারে চিনিটা দিতে হবে। তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেই রকম অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারো তোমরা। আর যদি বলো যে দুধটাতে দেবো, সেটাতেও তোমরা দিতে পারো। তো আমি ওটাতেই দিয়েছিলাম, দুধের মধ্যে কোনো আমি চিনি দিইনি। তো ওই কারণে খুব একটা ভালো মিষ্টি হয়নি। তোমরা দুধের মধ্যে চিনিটা দিলে কিন্তু ভালোই হবে। তো দেখো এখানে দুধটা দেখো, আমার 1 লিটার দুধ ছিল। 1 লিটার দুধটাতে ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। তারপরে এখানে দেখো এই যে পাউডারটাকে দিয়ে দিলাম, এর নামটা কি ঠিক আমার মনে আসছে না, আমি তো দিয়ে দিয়েছি ভিডিওতে, তোমরা দেখছো। তো এখান থেকে তোমরা দিতে পারো। আর না হলে ওই পাউডার তো সবসময় পাওয়া যাচ্ছে না দোকানে, তো যদি নাও পাওয়া যায় তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো কর্নফ্লাওয়ার ওই রকম হালকা জলের মধ্যে গুলিয়ে আর দুধের মধ্যে দিয়ে দিবে। দেওয়ার পর আর দিবে এলাচ দিবে। তো দিয়ে দেখো, আর এখানে আমি কিন্তু নবাবী সেমই রান্না করার জন্যে যেসব উপকরণ লাগে সব কিন্তু দিয়ে দিয়েছি। সেমইটাকে যে ভেজে রেখেছিলাম ওই সেমইটাকে প্রথমে দিলাম। তারপরে দেখো কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম ওইগুলোকে দিলাম। দিয়ে দেখো যে এখন মানে দুধের যে এটা মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে এই গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। এটাকে দিলাম। এরপরে কিন্তু আরও একটা লেয়ার দেবো সিমইয়ের। তো এরপরে সিমই দেবো, তারপরে কাজু বাদাম আবার হচ্ছে ড্রাই ফ্রুট যেগুলো ভেজে রেখেছি ওইগুলোকে দেবো। দিয়ে তারপরে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে রাখার পরই যখন খাবে না তখন টেস্টটা কিন্তু অসাধারণ হয় এই যে নবাবী সিমই রান্না। তো যাই হোক, তোমাদের সাথে একটা ঠিকঠাক আমি শেয়ার করতে পারলাম না, তো যতটুকু পেরেছি তোমাদের সামনে অতটুকুই শেয়ার করলাম। তো বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, সত্যি কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো একটাতে হয়েছিল না আমার, আমি ওই কারণে আমি দুটো জায়গার মধ্যে করে নিয়েছি, একটা বড় জায়গা আর একটা এই যে ছোটো। তো যাই হোক, চলো আমি আগে এটাকে ভালো করে লেয়ার দিয়ে নিই, তারপরে আসছি। আমার স্পেশাল নবাবী সিমই আমার রেডি পুরো। তো এটাকে এখন দিতে হবে ফ্রিজে। তো চলো নর্মাল ফ্রিজে দিয়ে দেবো। তো নর্মাল ফ্রিজে ওই 1-2 ঘন্টা রাখলেই তোমার কিন্তু নবাবী সিমই রান্না রেডি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই। তোমরা সকলে কেমন আছো? রমজান মাসে তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক,
আজকের মতো রমজান মাস মানেই জানো তো একটু অন্যান্য দিন তুলনায় রমজান মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ দিন, তাই না?